শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। তোমাদের কাছে আমার অনুরোধ, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি তোমাদের যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দিও। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিলাম। এখানে তো কাজ সেরকম কিছুই নেই, তাই সকালবেলায় উঠে আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম, মানে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর তারপরে চলে এসেছে গরম গরম চা। আর এই বিস্কুটটা চায়ে ভিজিয়ে না খেলে মনে হয় ঠিক শান্তি হয় না। আর ওদিকে মাসি আবার রান্না বসিয়ে দিয়েছে। মাসিদের রান্না সকাল সকালে হয়, আর মাসিরাও জলখাবারে সকালে ভাতই খায়। আর তারপরে আবার কালকে আমাদের ভাত খাওয়া ছিল না, আর তাই সকালবেলাতে এখন তো ভাতই খেতে হবে। আমরা তো ভেতো বাঙালি, আমাদের ভাত না হলে চলে না। একটা দিন ভাত না খেলে মনে হয় কতদিন ভাত খাইনি। আমার তো বিশেষ করে সেটাই মনে হয়, তাই সকালবেলায় আগেই ভাত লাগবে। আর মাসিদের অবশ্য সকালে জলখাবারে ভাতই হয়, আর ভাতের সঙ্গে ডাল ভাজা তরকারি এগুলো হয়। আমরা যেমনি সকালবেলায় জলখাবারটা একটু হালকাভাবে সারি, মাসিরা কিন্তু জলখাবারটা একটু ভালোভাবেই, মানে ভরাটভাবেই করে আর কি। কই দাদু? দাদু ঘরে আছে। এখানে তো কাজ কাম সেরকম কিছুই নেই, তাই কি ভিডিও করব, কি ব্লগ করব, কি দেখাবো তোমাদেরকে কিছুই খুঁজে পাচ্ছি না। আর বাড়িতে থাকলে কাজ কাম করি, সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। আর এখানে কি করব সেটাই খুঁজে পাচ্ছি না। তো শেষমেশ ভাবতে ভাবতে বাইরে এলাম, বাইরে ঘোরাঘুরি করছি, তখন দেখছি মাসিদের একটা বড় উচ্ছে গাছ হয়েছে। আর এত সুন্দর লাগছে দেখতে গাছটা, দেখো কত ছোট ছোট উচ্ছে ধরে আছে। এগুলোকে কিন্তু উচ্ছেই বলে, আর যেগুলো বড় বড় হয় সেগুলোকে করলা বলে। আর এই পাতাগুলো খেতে না দারুণ লাগে, মানে আলু দিয়ে বেগুন দিয়ে আর বড়ি দিয়ে রান্না করলে এই পাতাগুলো ভীষণ ভালো লাগে। মানে এই উচ্ছে থেকে এই পাতার তরকারি খেতে বেশি ভালো লাগে। তো আমি এইগুলো তুলে নিয়ে যাব, তবে এখন না, বাড়ি যাওয়ার আগে। বাড়ি যাওয়ার আগেই পাতাগুলো তুলে নিয়ে যাব, আর বাড়ি গিয়ে রান্না করব আর তোমাদেরকে দেখাবো। তো আর কি করব বলো, এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর মাসিদের উঠানে ফুলের গাছ আছে, মানে দুটো কুন্দ ফুলের গাছ আছে, একটা টগর ফুলের গাছ আছে। আর সেই গাছ থেকে ফুল তুলছি, আর আমার নিজের কানে গুঁজছি, ছেলের কানেও দিচ্ছি, আবার ছেলের হাতেও দিচ্ছি খেলা করার জন্য। আর ও বেশ ফুল ফুল মানে বলছে, ফুল বলতে না পারলেও, স্পষ্ট উচ্চারণ করতে না পারলেও বলছে ফুল ফুল বলে, মানে বোঝানোর চেষ্টা করছে যে এটা ফুল। আজ হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি, আর এই সংক্রান্তির দিন বিশেষ কিছু নিয়মকানুন থাকে। আমাদের বাড়িতেও এই নিয়মকানুন আছে, আবার এখানে দেখছি মাসিদেরও নিয়ম আছে। তোমাদের কাদের কাদের এরকম নিয়ম আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই সংক্রান্তির দিন গাছে জল দিতে হয়। গাছে জল দেওয়ার সঙ্গে সঙ্গে আজকের দিনে আরও একটা নিয়ম আছে, আর সেটা হচ্ছে আজকের দিনে নিম পাতা ভাজা খেতে হয়, ছোলার ডাল খেতে হয়, কাঁঠালের তরকারি খেতে হয়, আর ডাঁটা খেতে হয়। তো এইসব নিয়মগুলো আমাদের ওখানে আছে, কিন্তু মাসিদের এখানে এইসব নিয়ম নেই দেখলাম, শুধু গাছে জল দেওয়াটাই আছে। আর মাসিদের এখানে গাছে জল দেওয়া বলতে বেল গাছ, বট গাছ আর নিম গাছে, এই 3 গাছে জল দিতে হয়, আর মন্দিরে। আর আমাদের ওখানে যেহেতু বকুল তলাটা খুব জাগ্রত, তাই সবাই আমাদের ওখানে বকুল গাছেই জল দিতে আসে। আর বকুল গাছের সঙ্গে সঙ্গে বেল গাছ, কদম গাছ
আর অশ্বত্থ গাছও আছে, ওই সমস্ত গাছেও জল দেওয়া হয়। তো মাসি এখানে দেখো বট গাছের জল দিচ্ছে, আর গাছটা কি বড় দেখো, কত নেমেছে গাছে, মানে গাছের গা বেয়ে বগুলো নেমেছে। আর এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করেছে, আমি করিনি। আর এখানে একটা মন্দির আছে, আর সেই মন্দিরে বাবার পুজোও হয়েছে। আর গাছে জল দিতে লাগে দুধ, গঙ্গা জল, ফুল, বেলপাতা, ছোলার ডাল, চিনি, ধূপ, ধুনো, এই সমস্ত দিয়ে গাছে জল দিতে হয়। আর আমাদের এখানে এর সঙ্গে আরও একটা জিনিস দেয়, সেটা হচ্ছে আম। মানে এখন যে ছোট ছোট কুশি আম হয় সেই আমও দেয়, কিন্তু এখানে দেখলাম সেই নিয়মটা নেই। তো দেখো মাসির এখানে গাছে জল দেওয়া হয়ে গেল, এবার মাসি যাবে মন্দিরে। বন্ধুরা, তোমরা যারা এখন আমার পরিবারে এসেছো, আমাকে দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি তোমাদের যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দিও। আর একটা কমেন্ট করে জানাও যে কেমন লাগলো আমার এই ভিডিওটা, আর একটা লাইক করতে কিন্তু ভুলে যেও না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটা ফলো করে একটা কমেন্ট করে জানিও, আর আমার এই পেজটাকে অনেক অনেক শেয়ার করে দিও। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের হিন্দু শাস্ত্রে 12 মাসে 13 পার্বণ, আর বিভিন্ন রকমের নিয়ম রীতি, আর এই নিয়ম রীতিগুলো পালতেও খুব ভালো লাগে। মনে হয় সারা বছরটাই যেন শুধু উৎসব আর আনন্দ, উৎসব আর আনন্দ। মনে যাই কষ্ট থাক, যাই দুঃখ থাক, এই সব নিয়ম রীতি অনুষ্ঠান, পুজো পার্বণ পালন করলে মনটা ভালো হয়ে যায়। আর ভগবান তাই মনে হয় 12 মাসে 13 রূপে আমাদের মধ্যে আবির্ভূত হন, আর আমাদের আনন্দ দেন বা আমাদেরকে সুখী রাখেন। এভাবেই আমাদেরকে ভগবান সুখী রাখেন। এখন বাজে দেখো 10টা 5। তো মাসি এই সকালবেলায় 10টা 5 বাজছে, এর মধ্যেই সমস্ত রান্না বান্না করে স্নান করে গাছের জল দিয়ে আসা হয়ে গেছে। তাহলে মাসি কত সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে রান্না বান্না সেরেছে। দেখো আবার কতগুলো রান্না করেছে, দেখো আলু ভাজা আছে, কলা ভাজা আছে, একটা তরকারি আছে, ডাল আছে। তো এত সমস্ত রান্না মাসি সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে এত সমস্ত কিছু রান্না করেছে। আর ভাতটা শুধু পূজা রান্না করেছে। আর মাসিদের ভাতটা কাঠের উনানে হয়, আর সমস্ত রান্না গ্যাসে হয়। তো ভাতটা শুধু পূজা করেছে, কিন্তু এত সমস্ত তরকারি পাতে সমস্ত কিছু মাসি রান্না করেছে। তাহলে কত কাজের দেখো মাসি, চিন্তা করো। আর আমার সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ সারতে সারতে 10টা বেজে যায়, মানে সকালের বাসি কাজ কর্ম সমস্ত কিছু সারতে সারতে 10টা বেজে যায়। তো যাই হোক, আমি আমার পুচকেটাকে একটু আলু ভাজা আর কলা ভাজা দিচ্ছি একটু একটু করে মুখে, ও বেশ সুন্দর কুটকুট করে খাচ্ছে, ওর বেশ ভালো লাগছে খেতে। তো আজকে ভাবলাম সকালবেলায় ওকে আর অন্য কিছু খাওয়াবো না, এই ভাতটা একটুখানা ভালো করে ম্যাশ করে নেব, আর তারপরে একটু ডাল দিয়ে একটু আলু ভাজা দিয়ে দেখবো ও খায় নাকি। প্রতিদিন তো অন্যান্য খাবার, ওর খাবার যেগুলো আপেল সেদ্ধ বলো, সেরেলাক বলো, এই সব খাওয়ায়। তো কিছু কিছু দিন বা কোনো দিন একটু অন্যরকম খাবার দিতেও হয়। তো দেখো আমি বাটিতে ভাতকে একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি, যেহেতু মানে গোটা গোটা ভাত ও চিবোতে পারবে না, গিলতে পারবে না। আর তাই ভালো করে ভাতটাকে, গরম ভাতটাকে একটু হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপরে একটু ডাল দিয়েছি, একটু আলু ভাজা দিয়েছি, আর একটু তরকারিও দিয়েছিলাম জানো তো, আলু আর পেঁপে। আর আলু পেঁপে দিয়ে মাসি তরকারি বানিয়েছিল, আর সেই তরকারি আলু আর পেঁপেও দিয়েছিলাম। ফুচকাটাকে খাওয়ানোর পর দেখো আমি খেতে বসেছি। আর মাসিদের রান্নায় সেরকম ঝাল একদমই হয় না, আর তাই আমি মানে এই রান্নাটাই ফুচকাটাকে খাইয়েছি। আর এরপর দেখো দুপুরের রান্না। তো দুপুরে হবে পনিরের তরকারি, আর হবে কাঁঠালের তরকারি আর নিম বেগুন ভাজা। যেহেতু আজ কাঁঠালের তরকারি নিম বেগুন ভাজা খেতে হয়, আর তাই পূজা একটু বাটনা করে দিচ্ছে। আর আমার মেয়ে আবার পনির কাটতে খুব ভালোবাসে, তাই ও আবার পনির কাটতে বসেছে। দেখো পূজার একটা আলমারি আছে, মানে একটা বইয়ের আলমারি, এখানে কত ধরনের বই আছে, দেখো প্রচুর বই আছে। তো পূজা বই পড়তে ভীষণ ভালোবাসে, আর এখানে সে অনেক রকমের বই আছে, গোয়েন্দা বই থেকে, ভূতের বই থেকে, জিম করবেটের বই থেকে, রামায়ণ মহাভারত, মানে সমস্ত কিছু আছে এখানে স্টোর করা ওর, ও সমস্ত কিছু পড়ে। আর এরপর দেখো চলে এসেছে একদম সন্ধ্যাবেলায়, সবাই মিলে বসে আর কি গল্প গুজব করা হচ্ছে। আমার পুচকেটা কি করছে দেখো, ও টিভির রিমোট চালাচ্ছে, আমার ট্রাইপডটা দিয়ে ও টিভির মানে রিমোটটা চালাচ্ছে আর কি, ও ভাবছে ওটা রিমোট।
আর এরপর চলে এসেছে একদম রাত্রের খাবার, গরম গরম ভাত আর তার সঙ্গে সবজি তরকারি ডাল সমস্ত কিছু আছে। বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে।